বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি নিয়ে আমার রান্নাঘর ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো করলার একটা রেসিপি, খুব মজাদার একটা করলার রেসিপি। তো দেখুন এটা আমি কি করে করছি। এখানে আমি একটা করলা নিয়েছি, এখানে দেখুন আমি অনেকগুলো করলা নিয়েছি। এই যে এখানে আমার প্রয়োজন মতো নেব। তো করলাটা এরকম কেটে দিলাম এপাশে এপাশে, আর এইরকম মাঝখান থেকে কেটে দিলাম, দিয়ে আবার এপাশে একটা পিসকে এরকম 4 ভাগ করে নেব। আর এরকম সাইজেরই করলাগুলো নিতে হবে। এই যে দেখুন এখানে আমি কেটেছি কিছুটা এরকম করেছি, আর এই যে এরকম করে বীজগুলো ফেলে দিয়েছি। এই যে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, এই বীজগুলো একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে এভাবে তুলে ফেলে দিতে হবে, বীজ যেন না থাকে। তারপরে করলাটাকে এইভাবে অর্ধেক করে নেবেন, মোটামুটি 4 ভাগ করলেই হবে। যদি খুব বেশি মোটা হয় তাহলে 5 ভাগ করলেও চলবে। তো এরকমভাবে কেটে নেব। আর তাছাড়াও আপনারা কাটতে পারেন, এটা আমি লম্বা করে কেটেছি, এটা এইরকমভাবে কেটে নিতে পারেন, দিয়ে এইভাবে পিস করে নিতে পারেন। এরকম কিন্তু একটু মোটা মোটা পিস করতে হবে। তো এইরকমভাবে আমি সমস্ত করলাগুলোকে কেটে নিচ্ছি আমার প্রয়োজন মতো। তাহলে চলুন আগে সমস্ত করলাগুলো আমি কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি করলাগুলোকে কেটে নিয়েছি সব এরকম করে। আর এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ করলাগুলো, এগুলো হচ্ছে আমার গাছের করলা। তো পেকে গেছিলো, আমি গিয়ে দেখছি পেকে গেছে দুটো বড় বড় করলা। তো পারিনি, ভাবলাম পোকা হয়ে গেছে, তো সেই জন্য পারিনি। তারপরে দেখছি আপনাদের দাদা তুলে নিয়ে এসছে, দিয়ে বলছে দেখো ভাজা করে দাও খাবো। বললাম পোকা হয়ে গেছে, তখন বলছে যে না কেটে দেখো। দিয়ে কেটে দেখছি যে না একদম পোকা নেই, বেশ সুন্দর, শুধু হলুদ হয়ে গেছে আর কিছু না। তো এগুলো দেখুন সব কেটে নিয়েছি, আস্তে সব তো ধুতেই হবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো নুন নিয়েছি। টেবিল চামচ 3 টেবিল চামচ না, টেবিল চামচে 2 চামচ হবে, 4 চামচ মতো নুন নিয়েছি। এই নুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। নুনটা আমি এর মধ্যে মাখিয়ে রাখবো। করলাটা মোটামুটি নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে, নুনটা কিন্তু বেশি করে দিতে হবে। নুন দিয়ে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দিন। এটা আধ ঘন্টা মতন ভেজানো থাকবে নুনের মধ্যে। অনেকেই করলা খেতে চায় না তেতো বলে, তো এই যে নুন দিয়ে মাখালে পরে কিন্তু যদি রেখে দেন নুন দিয়ে মাখিয়ে, তাহলে কিন্তু তিতো ভাবটা চলে যায়, তখন কিন্তু এটা খাওয়া যাবে। তো চলুন এটাকে দেখুন নুন দিয়ে মাখিয়ে দিলাম ভালো করে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব আধ ঘন্টা। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আধ ঘন্টা পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে অনেকটা, দেখছেন কতটা ছিল আর কতটা জল বেরিয়েছে দেখুন। এই দেখুন জল বেরিয়েছে। তো চলুন আমি এটা ভালো করে এবার জলে ধুয়ে নেব। এমনি ভালো জলে কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে এই নুনগুলো সব বেরিয়ে যাবে। তো এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিই আগে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে করলাগুলো নিয়ে নিয়েছি জল ঝরিয়ে ভালো করে। তো এইখানে কিন্তু খানিকটা জল তো রয়েছে, তো এটা হয় টিস্যু পেপার, আর তা না হলে একটা পরিষ্কার কাপড় দিয়ে এই জলগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। এভাবে এভাবে একটু শুকিয়ে নিতে হবে জলগুলো। তো চলুন আমি এখানে এই টিস্যু পেপার দিয়ে, আমি এখানে টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার দিয়ে একটু জলগুলোকে শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এগুলো ওপর দিকে উঠে গেল, এগুলো ওপর দিকে উঠে উঠে এই দেখুন এইভাবে টিস্যু পেপারটা দিয়ে জলটা অনেকটা যতটা টেনে নেওয়া সম্ভব টেনে নিতে হবে, শুকনো করে নিতে হবে আর কি। এটা দিয়েও আমি আবার এটা করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে করে খাবেন। যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে খুব সহজ, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর যারা তেতো পছন্দ করেন না তারাও কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবে। তো দেখুন এখানে কিন্তু জলগুলো কিন্তু বেশ ভালো করেই টেনে নিয়েছি টিস্যু পেপারে। এই দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু থাকবে। তো কারণ হচ্ছে আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেগুলো তাহলে একটু লাগতে হবে তো এই গায়ে, তা না হলে কিন্তু হবে না। সেই জন্য সামান্য কিন্তু জল থাকবে, অসুবিধা নেই, ভেজা ভেজা থাকবে। এই যে দেখুন এরকম হয়ে গেছে। তো চলুন এবার আমি এর মধ্যে কি মশলা দিচ্ছি দেখুন। প্রথমে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো,
আর যেহেতু এটা নুনে ভেজানো ছিল সেই জন্য নুনের পরিমাণ খুব কম, মানে হাফ চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম। কারণ এখানে আমি দিচ্ছি বেসন, এখানে 3 টেবিল স্পুন বেসন দিলাম, এই বেসন। আর এখানে দিচ্ছি চাল গুঁড়ো 2 টেবিল স্পুন চাল গুঁড়ো। এটা দিয়ে আমি মাখিয়ে নেব, এটা মাখিয়ে নেব। যেহেতু চাল গুঁড়ো আর বেসন দিয়েছি সেগুলোতে নুন নেই, সেই জন্য কিন্তু এটা আমাকে দিতে হলো নুনটা হাফ চামচ মতো। তবে আপনারা কিন্তু টেস্ট করে দেখে নিতে পারবেন যে নুন কতটা লাগবে। দেখুন আমি এটা কিন্তু মাখিয়ে নিলাম ভালো করে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। এখন এতক্ষণে আপনারা বুঝে নিয়েছেন এটা আমি কি করতে চলেছি। হ্যাঁ, এটা খেতে ভীষণই ভালো লাগে। এটা ডিপ ফ্রাই হবে, এই দেখুন ডিপ ফ্রাই করব, সেই জন্য এইভাবে এগুলো মাখিয়ে নিলাম, চালগুলো আর বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো চলুন এবার এটা আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 মুঠো এইটা দিয়ে দিলাম করলাগুলো। এবার আমি এটা ডিপ ফ্রাই করে নেব। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তেলটা বেশি দিলে কিন্তু ভাজাটা ভালো হবে, সেই জন্য তেলটা বেশি দেবেন। এটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন অল টাইমের জন্য। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব, নতুন নতুন ভিডিও সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি যারা আমার পুরাতন বন্ধু রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমার পাশে আছেন, তাদের কাছেও আমার অনুরোধ এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে, একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তেও যেমন ভালো লাগে, তেমনি আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট আর লাইকটা করেন না, সেই জন্য আপনারা কিন্তু কমেন্ট আর লাইকটা অবশ্যই করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি করলাগুলোকে ভেজে নেব। আর আঁচটা কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে। প্রথমে আমি তেলটা গরম করেছিলাম, গরম করে নিয়ে একদম হাই ফ্লেমে গরম করে নিয়ে কমিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে আবার আমি এটা একটু মিডিয়ামে দিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, আবার যাতে ভালো ভাজা হয় সেটাও খেয়াল রাখতে হবে। তো চলুন আমি এটা ভালো করে আগে ভেজে নিই। এরকম বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। আর করলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার বাকি কিছুটা করলা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকেও আমি একইভাবে ভেজে নেব এবং বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তাহলে চলুন আগে সমস্ত করলাগুলো ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত করলাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন বেশ ভালো হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু খাওয়া যাবে। আর যদি আপনারা আরেকটু মুচমুচে করতে চান তাহলে কিন্তু আবার এই যে তেল রয়েছে এই তেলের মধ্যে এটা আবার একবার দিয়ে দিতে হবে। সমস্ত করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফুল আঁচে এটা আবার মিনিট 2 ভেজে নেব, তাহলে কিন্তু করলাগুলো দারুণ মুচমুচে হয়ে যাবে। এভাবে আরেকবার ভেজে নেব। সমস্ত করলা ভাজার পর কিন্তু ভাজতে হবে, তবে একসঙ্গে ভাজতে হবে, তাহলে সমস্তটা একসঙ্গে মুচমুচে হয়ে যাবে। ডবল ভাজবেন। আর আমাদের 12 মাস কিন্তু আমাদের বাড়িতে করলা মানে তেঁতোটা খাওয়া হয় 365 দিন। প্রথম পাতে আমাদের তেঁতো থাকবেই থাকবে।
তো করলা আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভাজাও খেয়ে থাকি। তো এইভাবে যদি ভাজা না খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবে ভাজা করে খেয়ে দেখুন, খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদের হবে। যারা তেতো খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে, আর যারা কোনোদিন খান না তারাও কিন্তু একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। তবে নুনটা কিন্তু বন্ধুরা বেশি পরিমাণে দিয়ে ভিজিয়ে রাখতে হবে, আর পরে কিন্তু নুন দেবেন কি দেবেন না সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। কেননা যখন চাল গুঁড়ো বেসন দেওয়া হবে তখন নুনটা কতটা লাগবে বা লাগবে কি না নাও লাগতে পারে, কেননা বেশি করে নুন দিয়ে ভিজিয়ে রাখলে নুনটা কিন্তু করলার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য নুনটা একটু চেখে দিতে পারেন যে আর লাগবে কিনা, নালে বেশি হয়ে যাবে তখন। আর দরকার হলে আপনারা একটু চিনিও দিতে পারেন এর মধ্যে, তাহলে কিন্তু স্বাদটাও ভালো আসবে যদি চিনি খান। আর যদি না খান তাহলে দেওয়ার দরকার নেই। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, আমি এবার এগুলো তুলে নেব। এই দেখুন বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি সব তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি সবটা তুলে নিয়েছি, আর দেখুন এটা কতটা মানে মুচমুচে হয়েছে। এই যে এটা ঠান্ডা হলে আরো মুচমুচে হবে, আর এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন বেশ মুচমুচে হয়েছে। তো এইভাবে কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবেন, একবার হলেও করে খাবেন, দেখবেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে খেতে। তো এইভাবেই তখন মনে হবে করে করে খাই। তো করলার ভাজা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।